আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে কুরবানির ঈদ। আজকে মহান আল্লাহ তাআলার বিশেষ দিন, কুরবানির দিন। সবাই কুরবানির ঈদের নামাজ পড়ে এসে এই যে গরু জবাই করার জন্য সব ধরাধরি করছে, ফেলাফেলি করছে। আমাদের গরুটা জবাই হয়ে গেছে। এটা আমার চাচাতো ভাসুরদের গরু, সবাই ধরতে গেছে। আমাদের গরু হয়ে যাওয়ার পর ওদের বাসায় যে ওদের গরুটা ফেলে জবাই করার জন্য সব প্রস্তুতি নিচ্ছে। আলহামদুলিল্লাহ, ভালোভাবে যেন আল্লাহর কাছে দোয়া করি, ভালোভাবে যেন কোরবানিটা সফল হয়, আল্লাহ যেন কোরবানিটা কবুল করে। আসলে হয় কি, সবার নিজ নিজ ভাবে কুরবানি দেয় আল্লাহর সন্তুষ্ট অর্জন করার জন্য। এখন আল্লাহ কতটুকুন কুরবানি কবুল করবে না করবে এটা আল্লাহর বিষয়। আমরা তো আল্লাহকে ভয় করে কুরবানি দিই। তারপরেও কত মানুষের ভিতরে এই কুরবানি নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়ে যায়। আসলে আমরা যে কল্পনা করি বা ভিতরে গরু নিয়ে মন কষাকষি, মন ধরাধরি করি, আসলে এটা ঠিক না। যাই হোক, আল্লাহর নামে একটা জিনিস দিব, সেটা যেই রকমই হোক দিতে হবে। আমার মনে হয় যে গরু ভালো হোক মন্দ হোক, মনে কোনো খারাপ না রেখে আল্লাহর নামে দিয়ে দিতে হবে। আর একসাথে কুরবানি দেওয়া হয় কি, সবার একটা মনের আন্তরিকতা, মনের ভালোবাসা, সবাই একসাথে হওয়া, সবাই একসাথে মাংস তৈরি করা, মাংস কাটা, এই সময়টা আমরা কখনো কাটাই না। সব সময় ব্যস্ত জীবনে ব্যস্ত হয়ে থাকি, ব্যস্ততা আমাদের কখনোই ছুটবে না। তো আমার ঈদের আগ পর্যন্ত খুব ব্যস্ততা ছিল। আলহামদুলিল্লাহ, ঈদের আগে কিছু কিছু কাজ বাকি ছিল, সেই কাজগুলো আলহামদুলিল্লাহ আমি মোটামুটি এক আধ বছরের ভিতরে আমি কমপ্লিট করলাম। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহ, তুমি আমার স্বামী এবং আমার আব্বুকে অনেক নেক হায়াত দিও, যেন তারা অনেক দিন বেঁচে থাকে। কেননা যে আমার একটা ছেলে নাই, আমি সম্পূর্ণই পঙ্গু। একটা ছেলে না থাকা মানে সম্পূর্ণই বিকলাঙ্গ হয়ে যাওয়া। তারা বেঁচে আছে বিধায় আমি চলতে পারছি। তারা বেঁচে যদি কেউ কিছু হয়ে যায় তো আমি একবারে পঙ্গু হয়ে যাব। কেননা যে আমার মেয়ের যত দায়বদ্ধতা ছিল, আমি এটা কুরবানির আগেই আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আমি সব মিটিয়ে ফেলেছি। শুধু আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমার স্বামীকে এবং আমার আব্বুকে, আমার এই পরিবারটাকে যেন ভালো রাখে, সুস্থ সবল রাখে, আমাকেও যেন ভালো রাখে। আমার একটা মেয়ের আমি আদায় শেষ করলাম, আদায় বিদায় যতটুকু পারলাম আমি শেষ করেছি। সামনে যাই থাক, কিন্তু এখন বর্তমান যেগুলো ছিল মোটামুটিভাবে আমি শেষ করেছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। হয়তো আমি আদায় বিদায় শেষ, যদি আমার ছেলে থাকতো হয়তো তার জন্যে একটু রেখে দিতাম যে তোমার বোনেদের এগুলো লাগবে বা এই জিনিসটা তোমাদের করতে হবে। তো যতটুকু আমি, খুব বেশি না পারলেও যতটুকুন আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছে, আমি ততটুকুনই সেইভাবেই আমি আমার মেয়ের দায়ী সম্পন্ন করলাম। আল্লাহর কাছে বলি, আল্লাহ কারোর কাছে যেন না যেতে হয়, আমাকে এভাবেই যেন আমার ওই দুইটা মেয়ের যেন আমি দায়ী সম্পন্ন করতে পারি। আল্লাহ, তোমাকে মনে প্রাণে ডাকি আর মনে প্রাণে ভালোবাসি বিধায় তুমি আমাকে এতটুকু এগিয়ে নিয়ে গেছো। আর পুরা আমার বাবার সাপোর্ট, মা প্লাস আমার স্বামীর, অবশ্যই প্রধান হচ্ছে আমার স্বামী। সে যদি আমাকে না সাপোর্ট করতো তাহলে আমি এত দূর আগাতে পারতাম না। হ্যাঁ, বলবেন যে এত দূর না, যতটুকুনও হোক, একটা বিন্দু হলেও সেটা অনেক কিছু, একটা পানির ফোঁটা হলেও সেটা অনেক কিছু। একটা পানির ফোঁটা সাগরে মিশে তখন সেটা মহাসাগর হয়। তা আমার কাছে একটা ফোঁটা মানে অনেক কিছু। তো খুব আল্লাহর কাছে চেয়েছিলাম যে আল্লাহ, তুমি আমাকে এতটুকুনও আমাকে উদ্ধার করে দাও। আল্লাহ তাই করেছে। আল্লাহর কাছে যা যা চেয়েছে আল্লাহ তাই আমাকে দিয়েছে। আলহামদুলিল্লাহ।
আমি অসুস্থ ছিলাম, আল্লাহর কাছে চেয়েছিলাম, আল্লাহ আমাকে সুস্থ করেছে। আমি চেয়েছিলাম আমার বাড়িটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন হবে, মানে একটু ফিটফাট থাকবে। আলহামদুলিল্লাহ আল্লাহ তাই আমার শখ পূরণ করেছে। আমি মেয়ের জামাইয়ের কিছু কিছু দেনা পাওনা মিটাবো, সেগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি আমি কার্য শেষ করেছি। আলহামদুলিল্লাহ সবার প্রথমে আল্লাহ, তারপরে আমার স্বামী, তারপরে আমার বাবা মা, এদের 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 আমি নেক হায়াত আল্লাহর কাছে আমি দোয়া প্রার্থনা করছি। এরা যতদিন বেঁচে থাকবে ততদিন আমার বুকটা ভরে থাকবে। আল্লাহ তুমি আমার এই দোয়াটা কবুল করিও। আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত তারাকে আমার পাশে রাখিও। তারা যদি কেউ একজন আমার কাছ থেকে চলে যায় তো আমার মতো দুঃখী কেউ হবে না। তুমি আল্লাহ ভেবে চিন্তেই আমাকে একটা পুত্র সন্তান দাওনি। পুত্র সন্তান না থাকা যে কত কষ্ট, কত বেদনা আমি জানি। আল্লাহ আল্লাহ তুমি দাওনি, হয়তো তোমার খুশিতে তুমি দাওনি। তো আল্লাহ তুমি ওরাকে অনেক দিক বাঁচিয়ে রেখো, যেন আমার পুত্র সন্তানের অভাবটা আমি কখনোই যেন না বুঝতে পারি। এই যে মাংস করা প্রায় কাছের দিকে, আমি আর আমার ভাসুরের ছেলে মাপছি। আমার ভাসুরের ছেলেগুলো খুব ভালো, বিশেষ করে হানজালা, ওকে যাই বলি তাই শুনে, খুব ভালো। আল্লাহ হাফেজ।